গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু হয়েছে ৬১ শিশুর। হাম আইসোলেশন ওয়ার্ডের তথ্য মতে গত ২৪ ঘন্টায় নতুন করে হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছেন আরও ৩০ জন রোগী। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১০৭ শিশু। গত ১৭ মার্চ থেকে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিয়েছে ২,৬৯১ জন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৬১ জনের। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ডেঙ্গু ওয়ার্ডের তথ্য দানকারী কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মোস্তফা ফয়সাল জানান, এবছর ডেঙ্গুতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১৯১ জন, যার মধ্যে মারা গেছে ৫ জন। এখনো কমছে না হাম ও ডেঙ্গুর প্রভাব। প্রতিদিনে এই হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। দর্শক, এ বিষয়ে জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। মোস্তফা, হাম ও ডেঙ্গু পরিস্থিতির সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। জি ইব্রাহিম, ঠিক যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সির সামনে অবস্থান করছি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম এবং ডেঙ্গু, এখন ডেঙ্গু প্রকোপ সময় এবং ডেঙ্গু দিন দিন বাড়ছে। গতকালকের রেকর্ড অনুযায়ী ২৯ জন চিকিৎসাধীন রয়েছে। আজকের রেকর্ড এখনো আসেনি, আসতে আরো ডিটেলস বলা যাবে এবং দিন দিনই বাড়ছে বলে চিকিৎসকরা জানাচ্ছেন। ডেঙ্গুটা সচেতনতার অভাবেই ডেঙ্গু হয় এবং ডেঙ্গু মশার কামড়ে, মশার লার্ভা থেকে এবং মশার কামড়েই এই ডেঙ্গু জ্বর হয়, জ্বরের থেকে বমি এবং বিভিন্ন ভাবে, এবং সেটা মৃত্যুর দিকেও ধাবিত হয় এবং এটি আতঙ্কিত হয়ে যায়। আর হামের কথা যদি বলি, হামে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত, অর্থাৎ গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত ২,৬৯১ জন চিকিৎসা নিয়েছিল, যার মধ্যে ৬১ জনের মৃত্যু হয়। এর মধ্যে গত এক সপ্তাহে কোনো মৃত্যুর খবর না থাকলেও গত ২৪ ঘন্টায় এক শিশুর মৃত্যু হয়। ৩.৫ মাসের শিশু ময়মনসিংহ ৩০ সালের পার্শ্ববর্তী উপজেলা ৩০ সালের ৩.৫ মাসের শিশুটির মৃত্যু হয় এবং চিকিৎসকরা বলছে শুধু হাম উপসর্গ ছিল এবং নিউমোনিয়া এবং শ্বাসকষ্টজনিত সমস্যাও ছিল শিশুটির। আর আরেকটি কথা বলে রাখি, যে সকল শিশুরা মারা গেছে তাদের অধিকাংশই টিকা নেয়নি এবং টিকার সময় হয়নি, আর হয়তো এক ডোজ টিকা নিয়েছে এবং বলতে গেলে পরিবারের অসচেতনতার জন্যই এই ঘটনাগুলো ঘটেছে। আর একটি কথা বলে রাখি, সেটি হলো আমাদের ময়মনসিংহে জেলায় এ পর্যন্ত শতভাগের উপরে টিকাদান সম্পন্ন করেছে, স্বাস্থ্য বিভাগ এই তথ্য জানিয়েছে। আর এখানে যে সকল শিশুরা ভর্তি হয় তাদের সকলের স্যাম্পল ঢাকায় পাঠানো হয় ল্যাব টেস্টের পরে, তারপর তাদের রেজাল্ট জানা হয় যে হাম কতজন অ্যাকুরেট, হামে কতজন চিকিৎসা রয়েছে। এই পর্যন্ত হাম অ্যাকুরেট হামের পরীক্ষা জানা গেছে প্রায় ৫০০-র মতো হাম অ্যাকুরেট হামে তারা ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল। আর যারা হামের টিকা নিয়েছিল তাদের অধিকাংশ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ ময়মনসিংহের। ইব্রাহিম। মোস্তফা, ধন্যবাদ আপনাকে।